নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের বললাম যে শেখ শাহজাহান কিভাবে ভয়ে আগু পিছু করছেন, কার হাতে ধরা দেবেন, কখন ধরা দেবেন সেই নিয়ে দ্বিধায় পড়ে গেছেন। কিন্তু ইডি এখন উল্টো খেলা শুরু করেছে। ইডি এদিন কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে যা বলেছে তাতে কিন্তু রাজ্য সরকার, রাজ্য পুলিশ একেবারে সেই কথাই আছে না যে শাঁখের করাত, সামনে গেলেও কাটবে পেছনে গেলেও কাটবে, সেরকমই কিন্তু একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এবং সেই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এদিন রাজ্য সরকার যেটা জানিয়েছে যে ইডি যদি ফের সন্দেশখালিতে যায় তাহলে রাজ্য একেবারে নিরাপত্তার ব্যবস্থা করবে। এবং হাইকোর্টে এই কথা বলেই কিন্তু রাজ্য সরকার নিজের মুখ রক্ষা করেনি, এদিন এই কথাও বলতে বাধ্য হয়েছে যে এই যে শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানকে ধরতে প্রয়োজনে রাজ্য পুলিশ ইডিকে সাহায্য করবে। ভাবুন একবার যে রাজ্য সরকার কিংবা রাজ্য পুলিশের কি অবস্থা এদিন হাইকোর্টে হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশকে যেভাবে ধুইয়ে দিয়েছেন এই সন্দেশখালির মামলাতে, তাতে অনেকেই যেটা বলছেন যে এভাবে একেবারে চরম অপমানের হাতে রাজ্য পুলিশকে আদালতের সামনে কখনো পড়তে হয়নি। রাজ্য পুলিশকে কিন্তু এই ধরনের ভর্ৎসনার মুখে কখনো পড়তে হয়নি, যেভাবে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে এই সন্দেশখালির ঘটনায় প্রশ্ন তুলেছেন। বিচারপতি কিন্তু প্রশ্ন তুলেছেন যে আপনারা সন্দেশখালির ঘটনার দিন সন্দেশখালিতে গেলেন আর গিয়ে সেখান থেকে এমনি এমনি চলে এলেন। আপনারা একবারও তালা ভেঙে ওই শেখ শাহজাহানের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলেন না, এমনকি ওই এলাকায় যারা মানুষ তাদেরকে জিজ্ঞাসাবাদটুকু পর্যন্ত করলেন না। আপনারা কি করেছেন? পুলিশকে কি করতে হবে, কিভাবে তদন্ত করতে হবে সেটা কি হাইকোর্ট শিখিয়ে দেবে? এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু ইডির খেলাটা দেখুন। ইডি এদিন কলকাতা হাইকোর্টকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এই সন্দেশখালির যে মামলা, সেই মামলার তদন্ত তারা বন্ধ করে দিতে চায়। ইডি বলছে যে তারা এই মামলা বন্ধ করে দিতে চায়, এই মামলার তদন্ত বন্ধ করে দিতে চায়। এখন কেন বন্ধ করে দিতে চাই এই কথা যখন বিচারপতি জয় সেনগুপ্ত ইডির আইনজীবীকে জিজ্ঞেস করেন, তখন ইডির তরফে যেটা বলা হয় যে এই মামলায় আর তদন্ত করে হবেটা কি? এই মামলায় তো যা তথ্য প্রমাণ ছিল সবই নষ্ট করে ফেলা হয়েছে, নষ্ট করে দিয়েছে। এবং শুধুমাত্র শেখ শাহজাহানের ঘরে যে নথিপত্র ছিল, তথ্য প্রমাণ ছিল, সেসবই নষ্ট করা হয়নি। এমনকি ইডির যেসব তদন্তকারী আধিকারিক সেখানে হাজির হয়েছিলেন তাদের যেভাবে ল্যাপটপ, মোবাইল সব কেড়ে নেওয়া হয়েছে, ডাকাতি করা হয়েছে, ডাকাতি করে সব নিয়ে নেওয়া হয়েছে, তখন আর এই তদন্তে থাকে কি? পাশাপাশি ইডি কলকাতা হাইকোর্টে এমন কথাও বলেছে যে এ ধরনের ঘটনা ভারতে কখনো ঘটেনি। এই ধরনের ইডির উপরে আক্রমণ, ইডির তদন্তকারী আধিকারিকদের মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া, এবং একজন ইডির তদন্তকারী আধিকারিক তো এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই পরিস্থিতি কোথাও হয়নি, ভারতে কোথাও কখনো হয়নি। সুতরাং ইডির তদন্তকারী আধিকারিকরা এই তদন্তে এবার যদি করতেই হয়, এই তদন্ত যদি করতেই হয় তাহলে কিন্তু সিবিআইয়ের তদন্ত চাইছেন, রাজ্য পুলিশ নয়। রাজ্য পুলিশের উপর ইডির কোনো ভরসা নেই। ইডি কিন্তু এদিন আদালতকে যেটা জানিয়ে দিয়েছে যে রাজ্য পুলিশের বদলে তদন্তভার এবার সিবিআইকে দেওয়া হোক। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন, আসলে এবার কিন্তু ইডি একেবারে সেই উল্টো চালটা দিয়েছে যে চালে রাজ্য সরকার কোন বিপাকে পড়েছে, কোন পরিস্থিতিতে পড়েছে। বন্ধুরা বুঝতে পারছেন যে একই সঙ্গে সন্দেশখালিতে যদি সিবিআই আর ইডি নামে, সন্দেশখালির ঘটনায় যদি সিবিআই ইডি নামে আর সেই সঙ্গে যদি এনআইএ চলে আসে, তাহলে সন্দেশখালিতে তো শেখ শাহজাহান দূরের কথা, ওই যে 1-1.5 হাজার মানুষ যারা কিনা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের খুঁজে পাওয়া যাবে তো, তাদের টিকি দেখা যাবে তো। এমনই কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে, যে আশঙ্কাটা রাজ্য পুলিশ তো বটেই, রাজ্য সরকারকেও, রাজ্যের তৃণমূল সরকারকেও কিন্তু নাড়িয়ে দিচ্ছে যে এইরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় যে সেখানে সিবিআই, ইডি, এনআইএ সব তদন্ত করছে, সব তদন্তে নেমে গেছে, তাহলে সেই সন্দেশখালি যেভাবে তৃণমূলের গড় হয়ে বসে রয়েছে, সেই গড় আদৌ থাকবে তো, নাকি সেই গড়ে, সেই ভিটেতে ঘুঘু চড়বে?
এইরকমই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই মামলার কিন্তু আগামীকাল অর্থাৎ বুধবার কিন্তু ফের শুনানি রয়েছে এবং সেই শুনানিতে যদি বিচারপতি জয় সেনগুপ্ত সত্যি সত্যি সিবিআই তদন্তের আদেশ দিয়ে দেয় তাহলে কিন্তু তৃণমূলের জন্য কি পরিস্থিতি দাঁড়াবে বন্ধুরা নিশ্চয়ই আজ করতে পারছেন। কিন্তু এখানে সবথেকে বড় চালটা যে দিয়েছে তার নাম কিন্তু ইডি। বন্ধুরা আমরা কিন্তু গোড়া থেকেই বলার চেষ্টা করছি যে এই যে ইডির উপরে হামলা কিংবা শেখ শাহজাহানকে বাঁচানোর শাসক দলের একটা চেষ্টা, সেই চেষ্টা আখেরে ঘুরে ফিরে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিপাকে ফেলবে এবং শুধুমাত্র বিপাকে ফেলা নয়, এই রাজ্য সরকার যেভাবে শেখ শাহজাহানকে বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে, শেখ শাহজাহানের হয়ে কথা বলছে, তাতে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই যেটা বলছেন যে আগামী দিনে যদি এই এরে মনোভাব রাজ্যের শাসক দল তৃণমূল শেখ শাহজাহান কিংবা সন্দেশখালি নিয়ে ধরে বসে থাকে তাহলে কিন্তু কেন্দ্র আঙুল ট্যারাও করতে পারে। আর আঙুল যদি ট্যারা করে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যদি আঙুল ট্যারা করে তাহলে কিন্তু রাজ্য সরকারের জন্য আবোল তাবোল বকা ছাড়া, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টোপাল্টা বকা ছাড়া কিন্তু আর কোনো রাস্তা থাকবে না। তবে মন্দের ভালো এই মুহূর্তে পুরো কেন্দ্রীয় সরকারটাই অযোধ্যার রাম মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান 22 জানুয়ারি সেই নিয়েই ব্যস্ত রয়েছে। এখন হয়তো অন্যদিকে তেমন একটা নজর দিচ্ছে না, যদিও এরই মধ্যে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই রাজ্যের কাছ থেকে সন্দেশখালির ঘটনায় কিন্তু রিপোর্ট তলব করে বসে আছে এবং তারপর থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা একের পর এক কেন্দ্রকে চিঠি দিচ্ছেন, চিঠি দিয়ে নানান দাবি তুলে ধরছেন এবং এদিন তিনি ফের একটা নবান্নের সাংবাদিক বৈঠক করেছেন, যে সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু 100 দিনের কাজের টাকার কি হলো সেই ধুয়ো তুলেছেন। কিন্তু সেই 100 দিনের কাজের বকেয়া টাকার ইস্যু তুলে কি এই সন্দেশখালির ঘটনা কিংবা ইডির উপরে যে হামলা, সেই হামলার ঘটনা ধামাচাপা দেওয়া যাবে? প্রশ্নটা কিন্তু উঠছে এবং ইডি যেভাবে উল্টো খেলা খেলতে শুরু করেছে, সেই উল্টো খেলা রাজ্য পুলিশ কিংবা রাজ্য সরকার কি করে সামাল দেবে সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।